আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কী নিয়ে হবে। হ্যাঁ, ভিডিওটা হবে সাইপ্রাসের টিউশন ফিস পাঠানোর জন্য সম্পূর্ণ A to Z প্রসেস এবং কিছু গাইডলাইন। ওকে, শুরুতেই আসি সাইপ্রাসের টিউশন ফিস পাঠানোর জন্য কোন কোন ব্যাংক ভালো হবে। সাইপ্রাসের টিউশন ফিস পাঠানোর জন্য 3টা ব্যাংক রেকমেন্ডেড: প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্রাক ব্যাংক। এখন কথা হলো আপনি কোন ব্যাংক চুজ করবেন। যেই ব্যাংকের রেট কম এবং সার্ভিস চার্জ কম এবং ফাস্ট কাজ করে আপনি সেটাই চুজ করবেন। এখন কোনটার রেট কম সেটা আপনি কীভাবে কম্পেয়ার করবেন? স্ক্রিনে যে ফেসবুক গ্রুপের স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের ইউরো রেটের আপডেট জানানো হয়। আপনারা চাইলে এই গ্রুপটিতে জয়েন হয়ে নিতে পারেন। গ্রুপের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্যাংক চুজ করার পর আপনার কাজ হলো প্রথমে নিজের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা। যে স্টুডেন্ট তার নামে অবশ্যই সেভিংস অ্যাকাউন্টই হতে হবে। সেভিংস অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন: 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্টুডেন্টের এনআইডি কার্ড, নমিনি যে হবে তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডির কপি, এবং যে কোনো একটি ইউটিলিটি বিল। এটা হতে পারে বিদ্যুৎ বিল, হতে পারে পানির বিল অথবা গ্যাস বিল। সেভিংস অ্যাকাউন্ট খোলার পরবর্তী কাজটি হলো একটি স্টুডেন্ট ফাইল খোলা। স্টুডেন্ট ফাইল খুলতে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অফার লেটার, ইনভয়েস, পাসপোর্টের কপি এবং সকল একাডেমিক সার্টিফিকেটের কপি প্রয়োজন। এখন কথা হলো, যারা আগে অন্যান্য দেশে টিউশন ফিস পে করছে তাদের করণীয় কী? সেই স্টুডেন্টটি যদি সেম ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস পে করতে চায়, তাহলে তাকে অফার লেটারের মাধ্যমে নতুন একটি স্টুডেন্ট ফাইল খুলে টিউশন ফিস পে করে দিলে হয়ে যাবে। কিন্তু সে যদি নতুন কোনো ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস পে করতে চায়, তাহলে পূর্ববর্তী ব্যাংকের থেকে একটি এনওসি এবং একটি ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার পর নর্মালি 3 থেকে 5 দিন সময় লাগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইতে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনি স্টুডেন্ট ফাইল খুলে এরপর টিউশন ফিস পে করতে পারবেন। সো আপনারা সকলে ট্রাই করবেন যে যেই দিনই টিউশন ফিস পাঠান না কেন, আগে আগে কোন ব্যাংকের মাধ্যমে পাঠাবেন সেই ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে ফেলার জন্য। আর স্টুডেন্ট ফাইল আপনারা যেদিন যাবেন সেই দিনই স্টুডেন্ট ফাইল ওপেন করে টিউশন ফিস পে করতে পারবেন। বাট চেষ্টা করবেন সকাল 10টা থেকে 12টার ভিতরে যেতে। যদি দুপুর 1টার পরে যান তাহলে আপনার ওই দিন আর স্টুডেন্ট ফাইল ওপেন করে টিউশন ফিস পাঠানো যাবে না, তখন আপনার টিউশন ফিসটা যাবে পরের দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।